বিয়ের ফুল ফুটেছে মোর থামো 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 থামো। আসলে বিষয়টা হলো কি, তোমার আমার খুব পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি আছি। কে কে? হ্যাঁ, কে কে? আমাকে। কে বিয়ে করবে? তুমি। মাও গর্ব মাগো, তোর মতন তান্ত্রিকের বিয়ে করতে যাম কোন দুঃখে? মুই তো কইছি সুন্দর স্মার্ট, মানে সাকিব খানের মতন দেখতে পোলারে মুই বিয়ে করবো। এই তোর কোন যোগ্যতা আছে? আর তোরে কে ডাকছে মুই তোরে বিয়ে করবো? আরে মুই তো স্মার্ট, দেখো না আমি কত স্মার্ট। আর তুমি তো একটু আগে কইলা যে আমি বিয়ে করতে রাজি আছি, আর আমারে কইতাছো সাকিব খানের মতো দেখতে না। আর আমি লুঙ্গি পিনছি, তাতে কি হয়েছে? আমি যদি প্যান্ট পরি তাহলে সাকিব খানের বাপের মতো দেখা যাইব আমারে। তো সাইজটা দেখছোস? হ্যাঁ, বকুলের নিচে রাখে একটা চাপ দিলে তুই শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। হ্যাঁ, আর তোরে মুই কার দ্বারে কইছি যে তোরে বিয়ে করবো? একটু আগে তোমার লগে যে ঘটকের কথা হইল। ও এই যে তুমি আমার মূল্যবান সময় নষ্ট করতেছো। আমার ঘটকালির বয়স হলো 15 বছর, আর দুটো 45 বছর। তোমার পিছে ব্যয় করছি 15 বছর। করতে করতে আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু তোমার ভাই একটা ভালো পাত্র জোগাড় করতে পারতেছো না। দুঃখিত। ভালো পোলা পাইবেন কি পিলে? এই দুনিয়াতে ভালো পোলা আছে, যোগ্য পোলা আছে। হ্যাঁ, মোর তো মনটাই কয় না। হ্যাঁ, ভালো পোলা একজনই আসিল, হেগছি যার লাগে মোর গভীর প্রেম ছিল, কিন্তু ও বেটা বিয়ে টিয়া করে অন্যজনের লাগে সংসার করতে আসে। এই তোমার তো রুচি একটা আকাশে উঠে বয়ে রয়েছে। তোমার জন্য আমেরিকার প্রেসিডেন্ট কয়েকটা চাইছি, বিল ক্লিন্টন, জো বাইডেন, বারেক ওবামা, তারপরে এখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প। আরে হেরাই তোমার কাছে শেখ খাই ফালাইছে। শেষ পর্যন্ত ওরা আফ্রিকার ওই যে কালা নিগ্রু আছে না, এই সাইজের মাইয়া বিয়ে করছে। তোমার উদ্দেশ্য কি? তুমি কোন ধরনের পাত্র চাইতেছো? আমারে ক্লিয়ার করো, ক্লিয়ার করো। সুন্দর, হ্যাঁ সুন্দর। 7-8 ফুট হইতে হইবে, চেহারায় গেলেস থাকতে হইবে, ঠিক আছে? দরকার হয় ভিটামিন ই ক্যাপসুল খাইয়া খাইয়া চেহারার গিলেস বাড়াইতে হইবে, ঠিক আছে? চকচকা হইতে হইবে। কোন কাইলা বচকান্না পান খাওয়া পোলা মোর চলবে না, ঠিক আছে? যে কোন পোলা মোর লাগা আনবেন, আইনা হাজির করে বলবেন যে একে বিয়ে করো, মুই করব না, মোর যোগ্য পাত্র লাগবে। পাইছি, একদম সৌদি আরবের এক ফোলা পাইছি। ইয়ালা কালু কাকে মাচা লালুকা, একদম হেভি চেহারা। ওরে মা গো মা, ফাটাফাটি চেহারা। 14 হাত লম্বা, দূর 8.5 হাত লম্বা হইব, দেখতে স্মার্ট, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরস্কার, যাকে বলে একদম একদম মাখামাখি চেহারা। তুমি এটারে বিয়ে করতে পারো। সৌদি আরবের পোলা হ্যালো চলবে, কারণ সৌদি আরবের পোলাটা অনেক সুন্দর হয়। হেরা আসলে একটু দাঁত দুগ্গ যখন বাইরেই যায় মনে হইতেছে কদ্দুর বিসি বাইরে আইতেছে। আর হ্যাঁ তো ঠান্ডা খায়, আর ঠান্ডা হইছে অনেক দামি একটা প্রাণী। ঠান্ডা ছাড়া তো এখন বিয়েই হয় না। ওই যে কফিলের পোলা, এই কফিলের পোলা গো বিয়ের সময় তো ঠান্ডা না দিলে বিয়ে হয় না। হ্যাঁ, এরা 10-20টা আন্ডা খায়, এগো আন্ডার অভাব নাই। আন্ডা না ঠান্ডা ঠান্ডা, বাংলাদেশের গুই সাপ। ঠান্ডা? হ্যাঁ, গুই সাপ খায়। ও মা গো, এটা নাম তো হবে বললাম, গুই সাপ খাই এলায়। হ্যাঁ, একজনে খাইয়ে তো মজেও গেছে। তাহলে ওই পাত্র দরকার নাই, ওরে তো তোমার বিপদ হয়ে যাবো, হয়তো সাপ হিসাবে তোমার খাইয়ে লইব। আর মা বুঝছে এই পোলাই দরকার, কারণ সৌদি আরবের পোলাটা অনেক স্মার্ট হয়, সুন্দর হয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ওই পোলা বিয়ে করতে রাজি? হ্যাঁ। অনেক কথা কইছি, মালফানি ছাড়ো। কি মালখানি ছাড়বে? এই যে আচুল গেছে আছে। তাহা দিমু, তাহাই আমার গল্প বগা। এই যে এতকালে তুই যে মোরে কইছ যোগ্য পাত্র দিবি, এই কইয়া প্রায় 5 লাখ টাকার উপরে নিছস, ওইটা আগে শোধ কর। খাড়া মিশে কথা, 5,100 টাকা নিছি, এটা 5 লাখ হয়ে গেছে। ওই তো এই গরিবের কাছে 5,000ই 5 লাখ। আচ্ছা, কি 5 লিটারটা রেডি করতাম, সৌদি আরব ফোন দিতাম। হ্যাঁ, পছন্দ হোক, হ্যাঁ কথাবার্তা হইবে। একটু আলাপ করে দেই, ফোলায়ন ব্যস্ত না এই আছে কিনা দেখি। হ্যালো সৌদি আরব, কে হালুকা আলাতা ইয়া হুরমা উর্মি যান। হ্যাঁ ঠিক আছে, বেড়া মোটামুটি রাজি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মগো বাড়িতে পাঠাইতে। আচ্ছা ঠিক আছে, তাই আজকে আসি। আচ্ছা, আসুল কেটে আছে। দূর মে। আরে কি চিন্তা ভাবনা করতেছো? চিন্তা ভাবনা বাদ দাও, তোমারে আমার খুব পছন্দ হয়েছে। যেমনি হোক আমি তোমার এই বিয়ে করুম, আর তুমি আমার বিয়ে করলে সুখে থাকবা, সুখে। হ্যাঁ, তুই ওইসব একটা টাউট, আর ওই গটো কইছে একটা টাউট। মাও গল্প মাওগা, তুই কি মোর যোগ্য? হ্যাঁ, যোগ্যতা লাগে মোরে বিয়ে করতে হইলে। কি কও না কও? হ্যাঁ, যোগ্য আছে, টাকা হইলেই যোগ্য থাকে। মনে তোমার আমি বিয়ে করবই। কয় লাখের মালিক তুই? কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশ ব্যাংক কি তোর কেনা নাই? না, কেনা না, বাংলাদেশ ব্যাংকই একটা আমার আছে। ও বাবা রে বাবা,
কয় কি বাংলাদেশ ব্যাংক বলে তোর আছে? আরে তোর দ্বারে যতই টাকা পয়সা থাক না কেন মোকে তুই কিনতে পারবি না, কারণ মুই টাকার কাছে বিক্রি হই না। মোরে বিয়ে করতে হইলে যোগ্যতা লাগবে, সুন্দর লাগবে, স্মার্ট লাগবে এবং 6-7 ইঞ্চি লম্বা হইতে হইবে। আরে আমি 6-7 ফিট লম্বাই আছি, আমি তোমার এই বিয়া করুম এত কথা বুঝি না। আট কই যামু? আয় গেলেই দেখবে। আরে কই যাম? বলছি কি দেরি না করে একটা দিন দেখে আমরা বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলি, কি বলেন? কে কে কাকে বিয়ে করবো? আমি তোমাকে বিয়ে করবো? হ্যাঁ, কথা তো তাই ছিল। আমাকে কি হাগলা করতে কামাচ্ছে? তোর মতন একটা দুশ্চরিত্রা মাইয়া ওরা বিয়ে করতাম? দুশ্চরিত্রা? আপনি কার কথা বলতেছেন? এখানে আশেপাশে তো আমি ছাড়া আর কেউ নেই। ওরে বাবা, আজ তোর কথাই বলছি। আমার কথা? হ্যাঁ, রাত বিরাইতে বিজেতে রাত নাচতো, নাচানাচি করি, দুষ্ট পানি খাই আসি, হোটেলে আরেকবার দৌড়ি কাছি দৌড়ি উল্টা সিধা কাম করছো, আবার কামও করো। এটা কি আমরা জানি না? আমি বুঝি না? আপনি এইসব কথা কই থেকে শুনেছেন? হ্যাঁ, ওরে বাবারে, একটা মোল্লা নাসির হয়ে গেছে, কিচ্ছু বুঝে না। দুধে দেওয়া তুলসী পাতা, হ্যাঁ, সব খবর হাই। আমি যে মেয়েকে বিয়ে করবো সেই মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিব না? আমি সব খোঁজ খবর লই চাই, দেখছি যে তোমার ভিতরে 100% পিওর একটা বেজাল কাঁচামরিচ বসবাস করে। না, এই শোনেন, আপনি না জেনে শুনে আমাকে কিন্তু এরকম কথা বলতে পারেন না, ঠিক আছে? আপনি আমারে নিয়ে পুরো এলাকার মধ্যে ভালো করে খোঁজ খবর নেন, তারপর আপনি আমাদেরকে আঙ্গুল তুইলেন, বুঝতে পারছেন? আরে পুরো এলাকার মাইয়া হলারা তো তোরা দেখলে বাঘের মতন ডরায়, দূরে দূরে যাইতে চায়। কেউ তোর পদে আসতে চায় না, কেউ তোর লগে মিশতেও চায় না, কারণ তোর লগে যদি মিশে তার হাতারা নষ্ট হয়ে যাবো, আর যেই ফোলা মিশবো সেই ফোলা সংসারও ভাঙি যাইব গে। ইয়াল্লা ডরে তোর ব্যাপারে কিছু জানতেও চায় না। মূল নষ্ট বেটা তুই, বুঝছস? তুই নষ্ট, নষ্ট পুরুষ তুই। না যাই না, ভালো মতো না শুই না, তুই তোর হবু বউরে অপমান করতেছস, ডাইকাই না। এই শয়তান মাতারি, তুই আর মতো বড় নষ্ট বলস কে? জুতা এই দিয়ে দিলাম। দাঁড়া। কিয়া আমার জুতার ফিতাটা খোল। আগে তোর জুতা সামস নিল, হ্যাঁ, তোর জুতা খুলে দিম। আমি খুলতে পারবো না, বুঝছস? এই জন্য তোর জুতা দিয়ে বাড়ি মতন তোরে দিয়ে খুইলা। শোন, তোরে আর বিয়ে করতে চাইছ না, এখন কাটা পা বাহাবারি করে কেটে মারা, তোর লগে সম্পর্ক নাই। কারে বিয়ে করমু? তোরে আমি বিয়ে করমু? হ্যাঁ। জীবনেও না বেটা, তোরে আমি দেখে নিতেছি। আরে রাখ, তোরে বিয়ে আর কি করলাম? দরকার লাগলে আমি একটা পতিতাকে বিয়ে করবো, কিন্তু তোকে বিয়ে করতাম না। আউট অফ মার্কেট। আউট অফ মার্কেট না, আমি এই যে এখন যাইতাছি না, হুম। তুই আমার চরিত্র নিয়ে কথা কইতাছিস না, হুম। তোরে আমি দেখে নিতেছি। ধুস, তুই আমাকে কি দেখবি আর কত দেখবি? হ্যাঁ, দুশ্চরিতা আরে কেমনে মুস্কাই মুস্কাই আরে, হ্যাঁ, মানে একটা রাম ফাটিয়ে আরে আরে শতাম। এই ঘটক মাউগা মাউগা, এই মাউগা, এই মেয়ে কে আমাকে মাউগার ফোমাগা বলে? সিটারের ঘরে সিটার, মুই কইতে আছি তোরে মাউগা মাউগা। কেন কেন মাউগার ফোমাগা বলছো কেন? আমি অপরাধ কি? অপরাধ জানো না, তুই একটা সিটার, বুঝছস? আরে সিটারে কি করছে খুইলে কোন? কি অপরাধ হস? তুই জানোস না মাউগা মাউগা বাটপারি শুরু করছস? এ টাকা দে, মোটা হাতে দে। আরে কিসের টাকা? 5 লাখ টাকা নিছস মোদাই দে। থুকু 5000, বারবার এটা 5 লাখ কেমনে হয়? ওইলো 5000 যা 5 লাখ ওই এক সমানই কথা। গরিবের টাকা এক টাকা মানে 1 লাখ টাকা সমান। না, গরিবের ঠাড়া আড়ে না মিশা কথা কয়, এটা আমি জীবন আর শুনি না। হ্যাঁ, যেভাবে মিশা কথা কইতেছে, অন ঘটনা কি হয়েছে খুইলে কও। ঘটনা আর কি খুললা কইবে? হ্যাঁ, তুই মোর লাগি আর কি পাত্র বিছাইছস? ভাই এই পাত্র, এই পোলারে আমি বিয়ে হরমু। হ্যাঁ, আরে এটা কি ভাবছ? এটা তো আমার পোলা, দ্বিতীয় ঘটক। আমি হলাম প্রথম ঘটক, এলো দ্বিতীয় ঘটক, ভবিষ্যতে বড় ঘটক হবে। কি তোর পোলা? তার মানে তোর পোলার লাগে মোর বিয়ে ঠিক করছস? মাউগা। আরে না, কার লগে কারে বুঝায়? ওর কিসের বিয়া? ওর বিয়ে জীবনে হবে না, ওর বিয়ে করাবো না। হ্যাঁ? আব্বা তুমি এটা কি কইতাছো? তুমি না এই মেয়ের লগে কথা কইলা আমার বিয়ের বিষয়ে? তো বড়াই গালা হাডা হালামো। এই হারাম দাদা, তোরে কি বিয়ে করাই? তোর বিয়ের দরকার নাই, আমার বিয়েরও দরকার নাই। আমরা যে বিয়ে করিম এই বিয়ে কারো কাছে পড়াই দিব, কটা টাকা পামো? কিসের বিয়ে করো? মেইন কথা হইলো এটা আমার পোলা, এটা কোনো সৌদি আরব না। আর তোমার লাই ফাত্র যেটা ঠিক করছি ওটা সৌদি আরবে। ও হেগো সৌদি আরবে? হ্যাঁ। তার মানে অনেক সুন্দর না? আরে 11 হাত লম্বা, 8.5 হাত লম্বা, বিশাল সুন্দর। তাইলে ঠিক আছে, দেখছস মাউগা কইছি না তোর লাগে মোর বিয়ে হইবে না, কারণ তুই মোর যোগ্য না। দেখ কই পড়ে থাকস, লেভেল দেখ। আব্বা এই মেয়েটারই তো আমার পছন্দ হয়েছিল। এই মেয়েটা, এই মেয়ে লোড নিতে পারবি? হারাম দাদা, বেয়াদব, বেত্তমিজ। তোর তুই এই সাইজ, তোর বিয়ে করো এই সাইজের, বুঝিস না কেন? দূর বিয়ে আমরা বুঝতে না, মুই যাই। যাও। কি রে হারাম দাদা, এটা কি শুরু করলি? কিসের বিয়ে তো?
তাহলে আমি বিয়ে করবো না? হ্যাঁ, আমি তোমার পোলা, তুমি হচ্ছে একটা ঘটক, আমিও সারা জীবন ধরে ঘটকগিরি করলাম। হ্যাঁ, তাহলে ঘটকগিরি কইরা লাভ কি হলো যদি নিজের বউই না থাকে? আরে বাবারে, নিজের ব্যবসা লস করবি কেন? ঘটকগিরি করে আমাকে ব্যবসা হইতেছে, কি? টাকা আইতেছে। আমি নিজের ব্যবসায় লস মানে? তো এই যে ঘটকগিরি করলে এটার ব্যবসা, তুই বিয়ে করে এলাইলে তো লস হয়ে যাবো, ঘটকগিরি করবি টাকা আইবো, এটাই তো লাভ। বুঝলাম না আব্বা, তুমি খালি লাভের চিন্তাই করবা। আচ্ছা, আমার যে বয়স হইতাছে, আমার যে যৌবন সুন্দর উতলাই উঠতাছি, আপনি কি আমার বিয়ে করাইবেন না? ওরে বাপরে, তোর আবার জৈবনও আছে? তোর জৈবন কোনা দিয়ে উঠলে উঠে কত? আহারে উড়ে বিছনাঘাটে যাই, সবাই জিজ্ঞেস করে, তাইলে খুঁজে বাবা। সোবড়ে গালা ডালাম, ঘরে চল, ঘরে চল। পান্তা ভাত দি কই মাছ দি খাই উঠি থাকায়। আব্বা, আমার বিয়ে করার লাগবে, নাইলে কিন্তু আমি এই বাড়ি ঘরে রাখবো না। এ তোর বউ নাই আর বউ নাই, দুনুকা গলাগলি করে ঘুম যাই মায়। হ্যাঁ, তোরও বউ নাই আরো বউ নাই, দুনুকা গলাগলি করে ঘুমামো। আয় ড্যাডু, এই ড্যাডু, কোঙ্গারে কুত্তার মাথা ছিল্লা লাগ যায়। কি রে মা, কি তুই কইছিস? খালি আমার বাপ, নাইলে এখন একটা কথা কইতাম, কুত্তার মতো কারা গেছে, আমি তার মেয়ে। আরে কেউ কেউ শুনলাম, কিটা আছে কিটা? মিজাজটা গরম হয়ে গেছে। কি লাই? আমারই অপমান করছ, আর কত বড় সাহস। তোরে অপমান করছে? কোঙ্গা কোঙ্গা কে করছে? যে পুলার কাছে পাঠাইছিলা ওই পুলা আমারে গালি দিছে। একবার ঠিক করছে, ঠিক করছে। আরে আমারে করব কেন? আমার কি করে গালি দিছে যে আমারে করব? তোমারই কইতাছে। ড্যাডু, তুমি আমারে কইলে এই কথা? তো তুই কিটা করছ? তুই আমার যেন কিছু করতে পারছ? আমি কি করবো? হ্যাঁ, ওই বেয়াদবের বাচ্চা আমারে এমন এমন গালি দিছে, কি কইছে জানো? কিটা কইছে? কইছে আমার নাকি চরিত্র খারাপ, আমি নাকি পুলা নিয়ে হোটেলে যাই, আমি নাকি মদ খাই, আমি নাকি এই করি সেই করি। তুমি এরকম একটা বাজে ছেলের কাছে আমারে পাঠাইছো? তোরে গালি দিছে না? ও আজ যে গটুকের বাচ্চারা ফাইলই, ওই গটুকের বাচ্চা তো কইছে হোলা একবার স্টাইল, হোলা বালা, হোলার ভিতরে কোনো অসভ্যতা নাই। তোরে গালি দিল কিলাই? আব্বা, আমি জানি কি লেগে আপুর বকা দিছে। আপু, তুই যে এই যে সবসময় ওয়েস্টার্ন পরে থাকোস, সবসময় উল্টাপাল্টা চলাফেরা করস, এর জন্য ওই ছেলে তোরা পছন্দ করে নাই, আর তোর উল্টাপাল্টা কথা কইছে। একটা কথা কই, ওই ছেলে তো তোরা পছন্দ করেই নাই। আমি তাই এই ছেলের সাথে যে দেখা করে আসি, অবশ্যই আমারে পছন্দ করব। দেখছ, একটা শখ দিমো, বুঝছো? নাক টিপ দিলে দুধ বের হয়, তুই করবি বিয়া? হ্যাঁ, যা ঘরে যা, সরেনতে। আরে এখন বিয়ে করবো কেন? এখন কথাবার্তা ঠিক করে রাখি, পরে যখন আমার বয়স হবে তখন বিয়ে করবো, ঠিক না আব্বা? তোরে একটা সবার দেবো তোরে। এই একটা কুত্তার বাচ্চার বয়স হয়েছে নি তোর? হ্যাঁ, তুই অনেক বিয়ার মানে ভূত মাথা লিয়ে আনছিস কেন? যা ঘরে যা। ড্যাডু, তুমি ওর সাথে কথা কয়ে সময় নষ্ট করো না। তুমি না কইছো ওই ঘটকের বাচ্চারা ধরবা, চলো। অবশ্যই, তাড়াতাড়ি আ। শুধু শুধু আমার সাথে চিল্লাচিল্লি করে। তোমার ওই বড় মেয়েকে তুমি বিয়ে দিতে পারবা? তোমাদের এই ঝামেলার জন্য পরে আমারও বিয়ে হইব না। আমি একটা ভালো প্রস্তাব দিছিলাম যে ওই ছেলের সাথে আমি দেখা করি না। এ দাঁড়া কইতেছি। আমার এই জীবন বাবা দাঁড়া রাখবো না। দাঁড়া দাঁড়া বাবা, আমার সন্তান, আমার প্রিয় সন্তান, দাঁড়া। কেন তোমার প্রিয় সন্তান? তুই? আমার তো মনে হয় আমি তোমার কুসন্তান। না, তুই আমার সুসন্তান। খেতাবুড়ি তোমার সুসন্তানের। তাইলে তুই রাগ করলি কে? এত রাগ করস কে? তুই কত নাকি ক? রাগ করবো না তো কি করবো? তুমি হইলে একটা ঘটক, তুমি অত্র এলাকার ছেলে মেয়ের বিয়ার সুন্দর করে করাই দাও, আর আমি তোমার ছেলে, আজ পর্যন্ত বিয়া করতে পারতেছি না। তুমি আমার জন্য একটা পাত্রী খুঁজতে পারো না? এটা কোনো কথা? ইরে বাবা, তুই আমার পোলা, সবুরে মেওয়া বলে, তুই সবুর কর। এই দেশে কি মাইয়া বগুন শেষে যায়নি? তোর লাই মাইয়া কি থাকতো না? তোরে বিয়া করাই, একটু সবুর কর বাবা। আমি সবুর করতে পারো না, আমার বিয়া করতে হইব। তোমারে কইছি আমার লেগে পাত্রী দেখো, তুমি পাত্রী দেখো না। তুমি কাও কি আমরা যদি বিয়া করি তাহলে তো ব্যবসায়ী লস খাইয়ে যাইম, তাহলে আমি বুঝা গেছি যে তুমি আমার জীবনেও বিয়া করাবা না। বাবারে তোরে বিয়া করামো, কিন্তু একটু সমর ব্যবধান। আগে চতুর্দিকে বিয়া শাদী শেষ করি, ব্যবসা বাণিজ্য করে নি, টাকা পয়সা কামাই, পরে তোরা ধুমধাম করে বিয়া করামো। এত বিয়া করস কা? তোরা বিয়ের বয়স হয়েছে নি কত? ওই বিয়ার দরকার নাই, আমি আজকেই মরে যাবো। না রে বাবা, তুই মরিস না, তুই মরলে আমি শেষ হয়ে যাবো। তুই আমার একমাত্র সন্তান, তোর বিয়া করামো। তোরে একদম একদম 3-4 মহিনা ওজনের একটা মহিলা বিয়া করে দিব। হয়েছে, সান্ত্বনা দিও না। সান্ত্বনা দিয়ে এই তো এত বছরটা কাটাই দিলা। হ্যাঁ, বিয়া তো আর করাইতাছো না কেন? তুই বিয়া করস কা? তুই তো রাত্রে চুপচাপ ঘুরতে চাস, বালিশ টালিশ কই লড়াছড়া করস না, তো তোর এত বিয়া দরকার কা? নড়াচড়া করবো কেমনে? বিয়ার সুখে তো আমি পাথর হয়ে গেছি। না বাবা, তুই ফাতর আনার দরকার নাই। তুই ফাতর হয়ে গেলে তোরা হেমার দিয়ে ভাঙতে হইব, পর আমি মনে কষ্ট পামু। মনে বড় আশা ছিল তোরে বিয়া করামু, ব্যবসা বাণিজ্যের লাইগা বিয়া করাইতে পারতেছি না রে। তুমি বিয়া করাইলে করো, না করাইলে না। বাবা, তোর কাছে মাপ চাই রে। বাবা দাঁড়া, বাবা আমার কথা শুন। ড্যাডু,
এই যে হালার বলে ঘট করে তুমি বাটাম দাও। তোর বাবা খাওয়া শিখছে, বাবা বাবা করেন দেখো না বাবা না কিরে হাঁটা ওই তোরে এতগুণ টিয়া দিছি আর মাইয়ার নামে বদনাম গাইবার লাইকান। এক্সকিউজ মি, ভদ্রভাবে কথা বলুন। কিটা কইলো? বোকা দিছে। আপনার সাথে কি ভদ্র ভাষায় কথা কইব? হ্যাঁ, আপনি আমার বাপের থেকে টাকা নিছেন আমারে বিয়ে দেওয়ার কথা কইয়া, আপনি তা না কইরা আমার নামে বদনামি করছেন আমার হবু জামাইয়ের কাছে। কি বদনামি করি আছি? কি বদনামি করি? কিটা করছো তুই জানো না? হাসতা যাতে হাত নিছো নি হোলার কাছে কইছো আর মাইয়া হোটেলে যায় ডেটিং করে বেটাগুলোর লগে থায় বাস স্ট্যান্ডে যায় সিপাই সাবাত যায়। এটা কিটা করছো? হ্যাঁ, ফালতু কথা। এইসব ব্যবহার আমার মুখে দিয়ে কোনোদিনও আসবে না। হ্যাঁ, ঠাডা পড়ুক মুখে বেড়ায় যদি এইসব কথা বলে থাকি। আপনি যদি এইসব কথা না কইয়া থাকেন, আমার হবু জামাই আমারে অপমান করলো কেন? হ্যাঁ হ্যাঁ, আঙ্গো হবু জামাই আঙ্গরে কিল্লা অপমান করছে তোরে। আরে না, এই ধরনের আমি কথা বলি নাই। ওই ছেলে বলছে ওই ছেলের মনে কোনো সমস্যা আছে। হ্যাঁ, কি বলছেন আপনি? আর সমস্যা আছে কেন? এখন তো দেখি আপনি 12 ঘাটের ফানি করেন না মানুষ না। আপনি নিজের মুখে বলছেন এই মাইয়া সৈত্যের মধ্যে দাঁড়ানো আছে, এই মাইয়া হোটেলে যায়, দুষ্ট পানি খায়, দুষ্ট ফোলাবেনার লগে খেলাধুলা করে, আবার হিঙ্গি মনে আছে হাফ প্যান্ট ভরি ভরি। এটা বলেন না আমাকে। কখন বলেছি? আমার তো দেমাকে আসতেছে না। প্যালাস বেঁচে দেন, প্যালাস বেঁচে দেন, প্যালাস বেঁচে গেলে সব বাইরে যাবো কই। না রে ভাই, মনে পড়তেছে না। ওনার মাথায় যেটা বাড়ি দেন তাইলে সব কথা মনে পড়ে যাবে। খামোশ বদতমিজ। কোনগা? এই ছাতিটা কি জন্য আনেছি জানেন? কিল্লে? আপনাদের মতো লোককে পিটানোর জন্য। হ্যাঁ, কারে কারে দেন আরে সিনচ্ছি বেটা এই, আইনুর মোল্লা কিটা? লুঙ্গি ফলান, হাবুল্লা টপ দেখা যাবে। হাবুল্লার টাবরে জাঙ্গির আছে হাতে ইয়ে না আছে কথা কই না। ওই লাঠিটা লো। লাঠিটা লো। হ্যাঁ, কিসের লাড়ি? হুম? কার সাথে বিয়া দিবি? হাতে আবার কর। কিসের টাকা? আর মাইয়ের নামে বদনাম করছো, জামাই গো দিচ্ছ টে অনিচ্ছট। টেকা পরে ওর নামে আগে মামলা দাও, মামলা। ও আমার সতীত্ব নিয়ে কথা কইছে। এই সত্যি নিয়ে কথা বলে ড্রেস দেখছেন কি ড্রেস পরছে? এইভাবে ড্রেস পরলে আর মাইয়া গেছে একটু ওয়ান্ডার ডেস। ওয়ান্ডার ড্রেস। হুম। মানুষ তো ওকে বলবে বেশ্যা। কি এই কত বড় সামাল আর মাইয়ারে ব্যবসা কর। এই ছাতিটা কি আনছি জানেন? থাক। এই ডাডাটা কি জন্য আনছি অন্ত? কিল্লাই আপনার জায়গা মতো দিয়ে দিব। আরে রাখেন, আপনার টাকা দিয়ে ঘরে দেন। চলিয়া যাই গই। আরে রাখেন, পুরো ঘটনাটা বুঝিলে। আচ্ছা আপনি আমার লগে এরকম করছেন কিলা? আমি আপনার লগে কি করছি? তাইলে সত্য কথা বলিব? হ্যাঁ, কইলো আপনার মেয়ে না? আর মাইয়া শ্বশুর আব্বা না কোনদি কও কিটা? ঘটনা হইলো দুনিয়ার সব মাইয়ারে বিয়ে দিচ্ছি, ওটা রেখে দিছি আমার জন্য। কারণ এই তাজা ফুল কাউকে খেতে দিব না। কে তুমি এটা খেতে দিবা না কেন গিয়া? এটাকে আমি বিবাহ করিব। বাবা ভালো, এটা তুমি কি কইলা? হ্যাঁ আব্বা, আমার বউয়ের লাগি আমি পুরা এলাকার মাইয়া খুঁজতাছি, তুমিও খুঁজতাছো। আমি জান জীবন দিয়া দিতাছি বউয়ের লাগি। আমি বউ পাই না আর তুমি কইতাছো তুমি বিয়ে করবা? এই ব্যাপারে তুই মরে যা, আমার কোনো আফসোস নাই। আমি তবে বাকি না। এই হালার ফালা, তারপরে এই মেয়েটা আমি চাই। এই যে শোনেন, আপনি আমারে বিয়ে করবেন, আপনি কেমনে ভাবলেন? হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করব? আপনি বলতে নাই, তুমি বলো, তুমি বলো। তুমি আপনি আমার বাপের চেয়ে বয়সে মিনিমাম 10 বছরের বড়, আর আপনারে আমি বিয়ে করবো? আমার রুচি এত নষ্ট হয় না। বয়স্ক প্রেমিক হলে অরিজিনাল জিনিস, একটা ভালোবাসা গভীরে চলে যায়। বয়স্ক প্রেমিক, বুঝছো নি? আজকে তোরে খাইছি মা গল্প মগাই টাকা দে তোর, তুই টাকা না দিলে তোর কেন নম করে দিলাম। তোমার ব্যবস্থা হয়ে গেছে, ব্যবস্থা তোমার জন্য পাত্র পাওয়া গেছে। না, পাত্র তুই দিবি না, তোরে বুঝে গেছি। তুই এসেছিস একটা সিট আর বাটপার। আজ কেবল 5 বছর ধরে কইতাছিস পাত্র দিবি কই? পাত্র তার তো কোনো নামগন্ধ নাই। আজকে একদম পাত্র তোমার পাশে দাঁড়ানো। কেটা তুই? না, তোমার পিছনে দেখো, এই ছেলেটা তোমার পাত্র। এই যে ছাতির আগা দিয়ে দেখাইলাম। এটা তো আমার হবু জামাই। হ্যাঁ, এটা তোর মায়ের দামে কিটা কিটা শুরু করছো? কাকা আমি আপনার কথাটা বলি আর যেহেতু এর সাথে আমার এর আগের বার ঝগড়াটা অনেক কিছু হয়ে গেছে, এখন যদি ফিরে আমি বিয়ে করি তাহলে সংসারে সুখ শান্তি আইতো না। এলা যেহেতু ডিসিশন লই ফেলছে, যেহেতু ঘটক সাহেব মুরব্বী মানুষ, তাহলে ফাইনালি আমি ওইটাকে পছন্দ করি। আপনার মেয়ের ব্যবস্থা হয়ে গেছে। তাই নাকি? বংশধর ছেলে, কোনাই? নামি দামি ছেলে, কোনাই? এই দেশে 1 লক্ষ থেকে একটা বাছাই করা ছেলে কোনাই? আপনার সামনেই আছে। কো এই যে বাইয়া আমার সন্তান হ্যাঁ মিস্টার টাইসন, কি করি? এর সাথে আপনার মেয়ের বিবাহ দিব। আমি তো চাইছিলাম আপনার মেয়ের সাথে সংসার করব, কিন্তু আমার একটা মনে আশা আছিল আমার ছেলের বিবাহ করাবো। আজকে আপনার মেয়েকে আমার পছন্দ হয়ে গেছে, আমার ছেলের সাথে বিবাহ দিব। শুধু একটা কাজ করবে আপনার মেয়ে। কি কাজ? আপনার মেয়েকে যেহেতু আমি ছেলের বউ হিসাবে গ্রহণ করব, আমার বাড়িতে যাবে, উঠাল ঝাড়ু দেওয়ার সময় আমি খালি আপনার মেয়ের দিকে এইভাবে চেয়ে চেয়ে দেখবো। ভাই